গুড মর্নিং বন্ধুরা, আমি শম্পা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে সকাল 10টা, কিন্তু ওয়েদার দেখে মনেই হচ্ছে না যে সকাল 10টা বাজছে। তবে অন্ধ্রপ্রদেশে ওয়েদার সবসময় টেম্পারেচার হাই থাকে, প্রচণ্ড গরম থাকে। তো চলে এসেছি রান্নাঘরে আমার মেয়ের জন্য স্যুপ রান্না করতে। তো আমি মেয়ের জন্য স্যুপ রান্না করব। রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করব। স্যুপ রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা আপেল, কুমড়ো, বিনস, গাজর, বিটও নিই। আজকে বিটটা শেষ হয়ে গেছে, সেজন্য বিটটা আজকে আর নিইনি। প্রথমে সব সবজিগুলোকে ধুয়ে নেব, তারপরে কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নেব। তো জানেন তো বন্ধুরা, আজকে আমার শরীরটা ভালো নেই, কারণ এখানে এত গরম, সেজন্য রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না। কিন্তু মায়েদের তো শরীর খারাপ থাকলে হবে না, প্রতিটি মাকেই সুস্থ থাকতে হবে তার বাচ্চার জন্য। সেজন্য ঝটপট আমি উঠে স্নান করে রান্নাঘরে চলে এসেছি মেয়ের জন্য স্যুপ রান্না করতে। তো আজকে আমি একটু দেরি করেই উঠেছি, শরীরটা ভালো ছিল না বলে। হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি একটু বাইরে খেয়ে নিও, আজকে আমি ব্রেকফাস্ট রান্না করব না। তো রান্না করিনি, আমি একটু মুড়ি খেয়ে নিয়েছি। আর মেয়ের জন্য রাগি পরিচ করে দিয়েছিলাম, তো মেয়েকে খাইয়ে দিয়েছি। মেয়ে এখন খেলা করছে একটু, আর সেই ফাঁকে আমি ওর জন্য স্যুপটা রেডি করছি। তো আমি সব সবজিগুলোকে কুচি কুচি করে কাটছি। কাটা হয়ে গেল। তো আমি এটা ধুয়ে নেব ভালো করে, আরেকবার ভালো করে ধুয়ে নেব। বাচ্চাদের জন্য রেডি করব, তো সেজন্য ভালো করে ধুয়ে নেওয়াটাই বেস্ট। তো ধুয়ে নেওয়ার পর এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। তো আমি ডাল ইউজ করব, আজকে মুসুর ডাল ইউজ করব। এক এক দিন আলাদা আলাদা করে ডাল ইউজ করি। তো আমি 1 চামচ মুসুর ডাল ইউজ করব, কারণ বেশি ডাল ইউজ করলে গ্যাদগ্যাদে হয়ে যায়, বাচ্চা খেতে চায় না। আমার মেয়ে তো একদম খাবে না। আর কি বলুন তো, স্যুপটা বাচ্চাদেরকে দেয়া খুবই ভালো। আমি বলবো প্রত্যেকটা মাকে সাজেস্ট করব যে স্যুপটা প্রত্যেক দিন যেন তার বাচ্চাকে দেয়, কারণ স্যুপটা দিলে অ্যাপেটাইট, খিদেটা বাড়ে বাচ্চাদের, সে খেতে চায়। তো আমি এবার জল দিয়ে দিয়েছি প্রেসার কুকারে, দিয়ে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। এবার দিয়ে আমি ওভেনে বসিয়ে দেবো। 4-5টা সিটি পড়বে। 4-5টা সিটি পড়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এবার এটা আমি জাস্ট কড়াইয়ে একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলে একটু টেস্ট আসে, বাচ্চাটা খেতে চায়, নাহলে খেতে চায় না, সেরকম ভালো লাগে না। তো আমি এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর কী করব, এটা ছাঁকনি করে ছেঁকে নেব তরল পাতলা অংশটা। আমি বাচ্চার জন্য নিয়ে নেব। সময় বাচ্চা খেতে চায় না চামচ দিয়ে, এটা অনেক সময় গন্ডল করে বা ঝিনুকে করে খাওয়ানো যেতে পারে বাচ্চাদেরকে। তো বাচ্চার আমার খাওয়া হয়ে গেছে। আমার বেবি চলে এসছে তোমাদেরকে হাই বলতে, লজ্জা পাচ্ছে। হাই, ও বদমাস। বলবো প্রত্যেকটা মাকে যেন প্রত্যেক দিন স্যুপ দেন তার বাচ্চাদেরকে, এতে খিদে বাড়ে, বাচ্চারা খেতে চায়। এখন আমার মেয়ে খেলা করছে, ও খেলা করুক। আজ এই পর্যন্তই রইল। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল। আদ্রিকা, তুমি কি করছো? খেলা করছো? খেলো, বাই বাই করে দাও। ও খেলাতেই ব্যস্ত, এখন বাই বাই করবে না কাউকে। বাই বাই করো, টাটা, বাই বাই।